আপনারা সকলেই অবগত আছেন কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া যে ন্যাক্কারজনক ঘটনা, যে একজন নারীকে বিবস্ত্র করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেওয়া। সেই ঘটনায় রেপিস্ট ধরা পড়লেও যে মব সৃষ্টির যে কারিগর, যে প্রধান উস্কানিদাতা এবং পরিকল্পনাকারী, সে ছিল ধরাছোঁয়ার বাইরেই। এটার একটা রহস্য আমরা উদ্ঘাটন করেছি। আপনাদের বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়াতেও এটাতে এসেছে যে এই মব সৃষ্টিকারী যারা, তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। সে লক্ষ্যে আমরা আমাদের কাজ শুরু করি এবং আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি। এবং তারই প্রেক্ষিতে গতকাল আমরা এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী, তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই। আমি ঘটনার বিস্তারিত বলবো না, এটা আপনারা সকলে অবগত আছেন, বাট যে মব সৃষ্টির পিছনে যে রহস্যটা ছিল সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। এখানে ঘটনাটা ঘটেছিল দুই ভাইয়ের মধ্যে, শাহপরান এবং ফজর আলী। ফজর আলী যে অলরেডি যে অ্যারেস্টেড, যিনি ধর্ষক হিসাবে পরিচিত হয়েছে এবং যা তার নামে অলরেডি মামলাও হয়েছে, ওখানে ভিকটিম মামলা করেছেন। সে ধরা পড়লেও দেখা গেল যে মবটা যারা করেছে, যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে, তাদের কয়েকজন ধরা পড়লো। এটার যে উস্কানিদাতা, তিনি ধরা পড়েননি। তো সেটা নিয়ে আমরা কাজ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে শাহপরান এবং ফজর আলী, আমাদের যে আসামি আজকের অ্যারেস্টেড, তার নাম শাহপরান, এবং যে ধর্ষক ছিল সে ফজর আলী, এরা দুই ভাই ছিল। এই দুই ভাই এই ভিকটিমকে বিভিন্ন সময় দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সো উত্ত্যক্তর প্রেক্ষিতে এই দুই ভাইয়ের মধ্যে এটা দ্বন্দ্বেরও সৃষ্টি হয়। সে প্রেক্ষিতে বিগত 2 মাস পূর্বে তাদের মধ্যে একটা পারিবারিক বা গ্রাম্য পর্যায়ে একটা সালিশ হয়। সেই সালিশে এই ফজর আলী ছিল বড় ভাই এবং শাহপরান ছোট ভাই। এই দুজনের মধ্যে সালিশে শাহজালাল কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধরও করা হয়। সে প্রেক্ষিতেই শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। এই ঘটনা যেদিন ঘটে তার 15 দিন পূর্বে ভিকটিম তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং এই ফজর আলী, যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। সো সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা, এবং এইটা শাহপরান জানতো যে ওই দিন সে যাবে। সে প্রেক্ষিতে শাহপরান তার লোকজন সেট করে দেয় যে এরকম এই টাইমে যাবে, তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো। এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা এটা জানতে পারি। জানার পরে আমাদের একটা চৌকস অভিযানিক দল গতকাল এই শাহপরানের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয়। এই ছিল মূলত যে মব সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ভাইরাল করার পিছনে নেপথ্য কাহিনী। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সেটাই ছিল মূলত ঘটনা। এই লক্ষ্য আপনারা অলরেডি জানেন যে ধর্ষক সহকারে 4 জন উত্ত্যক্তকারী, 4 জন মবের সদস্য এবং যে প্রধান পরিকল্পনাকারী, গতকাল আমরা তাকে অ্যারেস্ট করেছি। আমি বলেছি শুরুতেই যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বটা মূলত দুজনেই এই মহিলাকে উত্ত্যক্ত করত। দেখুন, উত্ত্যক্তটা নিয়েই আমরা শারীরিক সম্পর্ক কিনা এটা একটা সেন্সিটিভ বিষয়, এটা আমরা এসে না বলি, এটা তদন্তে আরও বেরিয়ে আসবে। আমরা তো গতকাল তাকে অ্যারেস্ট করেছি, আরও জিজ্ঞাসাবাদ করে ভিতরে কি ঘটেছে, তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে। সো আমরা শুধু এতটুকু এখন পর্যন্ত যেটা পেয়েছি যে মহিলাকে, এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ইন্টারভিউ দেখেছেন, বিভিন্ন টিভি চ্যানেলে এটার ইন্টারভিউ নিয়েছে তার, সেখানেও সে বলেছে তাকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। সেই উত্ত্যক্তের প্রেক্ষিতে দুই ভাইয়ের মধ্যে দুজনেই একজনের পিছনে ছুটছে। তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে
ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল 26শে জুনের যে ঘটনাটা। ওই যে 50,000 টাকা ধার দিয়েছে ভিকটিমের মাকে, সেই ধারের টাকা নেওয়ার জন্য মাঝে মাঝেই, এটা হচ্ছে সুদের বিনিময়ে দেয়া, মাঝে মাঝে সুদের বিনিময়ে যে সাপ্তাহিক বা মাসিক হিসাবে কিছু টাকা দিবে, সেই টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে এই ফজর আলী তার বাসায় যেত। এটা শাহপরান জানতো। সেই পরিকল্পনা অনুযায়ী 26শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সেই অনুযায়ী সে মবটা প্ল্যান করে, একটা গ্রুপ অফ পিপলকে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে ইমোর মাধ্যমে, যে একজনকে এখানে আরেকজন, আমরা ইসের স্বার্থে বলছি না, সে এখনও অ্যারেস্টেড হয় না, আমরা তার বিরুদ্ধে কাজ করছি, নামটা বলছি না, তাকে একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজের স্ক্রিনশটও আমাদের কাছে আছে। মূলত শাহপরান জানতো যে তার ভাই যাবে, বিভিন্ন কারণেই যায়, অ্যাট দ্য সেম টাইম তার সাথে ওই মহিলার সাথে উত্তপ্ত করে আসছিল। সেইভাবেই শাহপরান ফজর আলীকে এই হেনস্থা করানোর জন্য এই পরিকল্পনা 26শে জুন করেছিল। দেখুন, অপরাধ তো অপরাধী, সে রাজনৈতিক আর নর্মাল কোন কি কাজ করে সেটা নিয়ে, আমরা এখানে রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে, হ্যাঁ শাহপরানের বিষয়টা যেটা বলেছেন এটা আমরাও শুনেছি। ফজর আলীর বিষয়টা, শাহপরানের বিষয়টা এখন পর্যন্ত এরকমই হয় নাই, সে একজন নর্মাল সিএনজি চালক ছিল, অটোরিকশা চালক ছিল, এরকম আমাদের কাছে তথ্য রয়েছে, বাট তার সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো বিষয় আমরা পাইনি। তারপর আমি বলবো যে এটা অপরাধের সাথে যে কোনো রাজনীতি কোনো এখানে প্রাধান্য পেতে পারে না।